আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত ম্যাথমেটিক্স 3 ক্লাসে। আজকে আমরা ম্যাথমেটিক্স 3 বই এর পরের অধ্যায় মানে অনুশীলনী 2 শুরু করতে যাচ্ছি। তো এই অধ্যায়ে আমাদের যেই টাইপের প্রবলেম আছে তার মধ্যে অতি সংক্ষিপ্ত এখানে একটা আমরা প্রবলেম তুলেছি। তো প্রবলেমটা আমি প্রথমে একটু দেখাই। উদাহরণ 8 এ আছে, আমি যেই বইটা ফলো করি আর কি। তো প্রবলেমটা এরকম, একটি বৃত্তস্থ চতুর্ভুজের বাহুগুলো যথাক্রমে 36, 77, 75 এবং 40 মিটার হলে চতুর্ভুজটির ক্ষেত্রফল কত? এখানে একটা নতুন শব্দ আছে, বৃত্তস্থ চতুর্ভুজ। এটা সম্পর্কে একটু বলি। একটা বৃত্ত আঁকাবো, বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ হবে, ওই চতুর্ভুজটাকে বলা হবে বৃত্তস্থ চতুর্ভুজ। তো এখানে আমি একটা চিত্র আঁকানোর চেষ্টা করেছি। একটা বৃত্ত আছে, ভিতরে একটা চতুর্ভুজ আছে। তো ওই চতুর্ভুজের যে 4টা বাহু আছে, 4টা বাহুর মান দেয়া আছে পর্যায়ক্রমে। তো আমরা এই ছবিতে স্মল লেটারের এ বি সি ডি দিয়ে বাহু 4টাকে নির্দেশ করেছি এবং পর্যায়ক্রমে মানসমূহ বসিয়ে ফেলেছি। কারো মনে যদি এরকম সন্দেহ লাগে যে এইটা তো এটা যে ছোট, এটা কি জন্য 40 হলো, আসলে আমরা এটা একটা বুঝানোর জন্য ছবি আঁকেছি। এরকম পারফেক্ট কোনো মাপ নিয়ে স্কেল ধরে ধরে কোনো ছবি আঁকাইনি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এই বৃত্তস্থ চতুর্ভুজের আমাদের বাহুর যে মাপগুলা দেওয়া আছে, এই মাপ সমূহ ব্যবহার করে এর ক্ষেত্রফলটা বের করতে হবে। তো প্রত্যেকটারই একটা করে সূত্র আছে। তো আমাকে এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। কোন সূত্র? আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফল সমান সমান এইটা। সূত্রটা আমি একটু পড়ি। √s - a ইন্টু s - b ইন্টু s - c ইন্টু s - d। আচ্ছা, এখানে যেই s টা আছে, এ বি সি ডি তো আমার প্রশ্নে দেয়াই আছে, এটা আমাদের কোনো চিন্তার কিছু নাই। কিন্তু এখানে আছে এস, এই এস টার জন্য আমাদের এইটুকু আবার মনে রাখতে হবে। এস মানে হচ্ছে a প্লাস বি প্লাস সি প্লাস ডি ডিভাইডেড বাই 2। এখন আমরা এখানে লিখে ফেললাম, দেয়া আছে যেই মান সমূহ পর্যায়ক্রমে এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, লিখে ফেললাম সবকটাই মিটার। এখন আমি এস টা নির্ণয় করে ফেলি। a প্লাস বি প্লাস সি প্লাস ডি ডিভাইডেড বাই 2। এর মান বসালাম, বি বসালাম, সি বসালাম, ডি বসালাম, 2 দিয়ে ভাগ দিলাম, 114 পেয়েছি। এই মানটা আমার কাজে লাগবে এই সূত্রের ক্ষেত্রে। এখন নরমাল ক্ষেত্রফল সমান সমান √s এর জায়গায় 114 মাইনাস a এর জায়গায় 36 ইনটু চিহ্ন দিয়ে দিলাম, তারপরে আবার 114 মাইনাস 77, তারপরে আবার 114 মাইনাস 75, তারপরে আবার ইনটু 114 মাইনাস 40। এই ক্যালকুলেশন সমূহ আমরা মাথা ঠান্ডা রেখে ক্যালকুলেটরের মাধ্যমে করব। বিয়োগ দিলাম, বিয়োগ দিলাম, বিয়োগ দিলাম, এখানেও বিয়োগ দিলাম। আচ্ছা, এখন সব কটা গুণ আছে। গুণটা যদিও একটু বড়, কেয়ারফুলি করব আমরা। অতি সংক্ষিপ্ত অঙ্ক বলে যে গুরুত্ব না দিয়েই হয়ে যাবে তা না। গুণ করলাম, এই ডিজিটাল ভ্যালুটা পেলাম। প্রত্যেকটা ডিজিট সঠিকভাবে লিখে রুট করলাম, আমি পেলাম 2886 বর্গমিটার। যেহেতু এটা ক্ষেত্রফল, বর্গ এককে উত্তর আসবে। তো অঙ্কটাতে তেমন বোঝার কিছু নাই। সূত্রসমূহ ভালো মতন পড়ার সময় এই সূত্রটাকে একটু মনে রাখতে হবে, মেইনলি সূত্রটাই ইম্পর্টেন্ট। তো আজকে আমরা অতি সংক্ষিপ্ত এই প্রবলেমটাই সলভ করলাম। সামনে আবার একটু বড় প্রবলেমের দিকে আগাবো। তো আজকের মতন এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।